মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে বাধ্য হতে পারে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় গালিবাফ স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত নিয়ম ও অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। তার ভাষায়, অবরোধ চলতে থাকলে প্রণালী খোলা রাখা সম্ভব হবে না। তার এই বক্তব্য আসে এমন এক সময় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুদ্ধবিরতির অবশিষ্ট সময় জুড়ে প্রণালীটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। এতে ইরানের পক্ষ থেকে স্থিতিশীলতা বজায় রাখার সদিচ্ছা স্পষ্ট হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে ট্রাম্প হরমুজে নৌ অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়ে বলেন, ইরানের সঙ্গে লেনদেন শেষ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আলোচনার জটিল বিষয়গুলো দ্রুত সমাধানের পথে রয়েছে। তবে তার বক্তব্যে আবারও সামরিক হুমকির সুর শোনা যায় যে চুক্তি না হলে পুনরায় বিমান হামলা শুরু হতে পারে বলেও তিনি সতর্ক করেন। এ ধরনের অবস্থানকে অনেকেই উত্তেজনা বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। গালিবাফ ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, মিথ্যা বক্তব্য দিয়ে তারা যুদ্ধে যেমন সফল হয়নি, আলোচনাতেও তেমন কোনো অগ্রগতি করতে পারবে না। তিনি আরও অভিযোগ করেন, মাত্র 1 ঘন্টার মধ্যে ট্রাম্প 7টি ভিত্তিহীন দাবি করেছেন, যদিও সেগুলোর নির্দিষ্ট ব্যাখ্যা দেননি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ, যেখান দিয়ে বৈশ্বিক তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে প্রায় 2 মাস আংশিক বন্ধ থাকায় তেলের দাম ও সরবরাহে বড় প্রভাব পড়ে। যদিও ইরান প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে, তবুও বাণিজ্যিক জাহাজ কবে থেকে স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে তা এখনও অনিশ্চিত। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা নিশ্চয়তা স্পষ্ট না হওয়া পর্যন্ত কিছু জাহাজ কোম্পানি অপেক্ষায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী এখন অনেকটা পারমাণবিক প্রতিরোধের মতো কৌশলগত চাপ তৈরি করেছে, যা বৈশ্বিক শক্তিগুলোর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এদিকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের আরেকটি দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করে তা যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে এবং স্পষ্ট জানিয়েছে, দেশের কৌশলগত সম্পদ কোনোভাবেই বিদেশে হস্তান্তর করা হবে না। সামগ্রিক পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন, একদিকে ইরান কূটনৈতিক ও কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও পরস্পর বিরোধী বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।